নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি। দেখতেই পারছো পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদ কর্তৃক অনুমোদিত পাঠ্যপুস্তক আধুনিক ভারত ইতিহাস ও পরিবেশ, ডক্টর অমিত দে, বিশ্বজিৎ বাগৈ, দশম শ্রেণী, পারুল প্রকাশনী বই আছে। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। আজকে আমি তোমাদের 4th চ্যাপ্টার সলভ করে দেবো, ঠিক আছে? দেখতেই পারছো চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তো দেখো, এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল। তো দেখো, প্রথমে তোমাদের আমি এমসিকিউগুলো সলভ করে দেবো। প্রথম প্রশ্ন এক দাগে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। অ্যান্সার হবে বিডি সাভারকার। দু দাগে প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো কয়ের? অ্যান্সার ভারত সভা। পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন কি বলেছে? ভারত মাতা চিত্রটি আঁকেন। অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। চার দাগের প্রশ্ন, ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 সালে। পাঁচ দাগের প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন আনন্দমোহন বসু। ছয় দাগের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 সালে। পরের প্রশ্ন সাত দাগের প্রশ্ন, গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্রশিল্প। আট দাগের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল খয়ের? অ্যান্সার ভারতে ব্রিটিশ একচাটিয়া ব্যবসায় অধিকার লাভ। পরের প্রশ্ন নয় দাগের প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন? অ্যান্সার হবে কয়ের? অ্যান্সার রাজা রাধাকান্ত দেব। দশ দাগের প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর। 11 দাগের রাষ্ট্রগুরু নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 12 দাগে মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী। 13 দাগে আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা। 14 দাগের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 15 দাগে মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন? অ্যান্সার হবে চার্লস রেক্স। 16 দাগের প্রশ্ন, চৈত্রী মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1870 সালে। এবার আমি এই প্রশ্নগুলো সলভ করাবো। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এক দাগে, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত হয়েছে? অ্যান্সার হবে স্বদেশী বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কিন্তু অঙ্কিত হয়েছিল। পরের প্রশ্ন দু দাগের প্রশ্ন, গোরা উপন্যাসটি কে রচনা করেন? অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো, এই প্রশ্নগুলো সলভ করা আছে, ঠিক না ভুল নির্ণয় করো। এক দাগে, গোরা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটা ভুল আছে। দু দাগে, ভারত সভায় গিলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটা ভুল আছে। তিন দাগে, ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, ঠিক আছে। চার দাগে, ডক্টর অনিল শীল 18 শতকের সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, এটা ঠিক আছে। পাঁচ দাগে, গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী, এটাও ঠিক আছে। এবার দেখো ম্যাচিংয়ে একটু ভুল আছে এখানে। আমি বলছি তোমাদের, নবগোপাল মিত্র হবে কিন্তু হিন্দু মেলা। রাধাকান্ত দেব এবং দ্বারকনাথ ঠাকুর, রাধাকান্ত দেব এবং দ্বারকনাথ ঠাকুর কিন্তু জমিদার সভা এবং ল্যান্ড হোল্ডার সোসাইটি, মানে একই নাম। জমিদার সভার ইংরেজি নাম হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটি। দেখো, দ্বারকনাথ ঠাকুর জমিদার সভা এবং ল্যান্ড হোল্ডার সোসাইটি হবে, এবং রাধাকান্ত দেব জমিদার সভা ল্যান্ড হোল্ডার সোসাইটি হবে, ঠিক আছে? বুঝতে পারছো আমি কী বলছি? দেখো, এবার দেখো ম্যাপ পয়েন্টিংগুলো, এটা তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তোমরা দেখে নাও, স্ক্রিনে দেওয়া আছে। দেখ, এবার আমি তোমাদের শূন্যস্থান পূরণ করাবো। এক দাগের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি লেখেন? অ্যান্সার হবে বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ, স্বামী তারপরে বিবেকানন্দ, ঠিক আছে? প্রথমে স্বামী তারপরে বিবেকানন্দ হবে। পরের প্রশ্ন দু দাগের প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। তিন দাগে, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। চার দাগে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। পাঁচ দাগে, গোরা উপন্যাসটি রচনা করেন? অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো ব্যাখ্যা দেখে নাও। ব্যাখ্যা এক, তার উদ্দেশ্য ছিল, প্রথম বিবৃতি বলেছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। ব্যাখ্যা তিন হবে, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। দেখো, এইবার দেখো, এই প্রশ্নগুলো ফটাফট করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন এক দাগের প্রশ্ন কী বলেছে? 19 শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয়, পেজ নম্বর 60, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 60 আছে, ঠিক আছে? 60 আছে, তোমরা যেটা লিখবে অ্যান্সারটা লিখবে। চলো, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে? চলো, পরের প্রশ্ন আমাদের দু দাগের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? আর এখানে আরও ওয়ারে আছে 19 শতকে জাতীয়তাবাদী উন্মেষে আনন্দমঠ উপন্যাস কীরূপ অবদান রেখেছিল? তো তোকে একই প্রশ্ন হবে, এর অ্যান্সার কিন্তু 64 নম্বরে আছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 64তে আছে এর অ্যান্সার, যেটা লিখবে এর অ্যান্সারটা লিখবে। দেখো, তোমাদের আমি বলছি কী লিখবে। প্রথমে এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে, অনস্বীকার্য পর্যন্ত, ঠিক আছে? কী বললাম বুঝতে পারলে? চলো, আমাদের পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন, মহারানী ঘোষণাপত্রে এর মূল উদ্দেশ্য কী ছিল?
পেজ নম্বর 57 আছে, পেজ নম্বর 57 দেখতে পাচ্ছ। পেজ নম্বর 57 মহারানীর ঘোষণাপত্র। দেখো এখান থেকে শুরু করে এতটা এর উদ্দেশ্য ছিল, এখান থেকে শুরু করে এতটা লিখবে। দেখো এখানে যেহেতু 2 নম্বর দিয়েছে, ঠিক আছে, তো এখানে 2 3টের মতন লিখবে, ঠিক আছে। আর যদি 4 নম্বরে থাকে তো বুঝতে পারছো তোমাদের নম্বর অনুযায়ী তোমরা লিখবে, ঠিক আছে, যেরকম দান সেরকম দক্ষিণা। ওকে, চলো পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? তো দেখো পেজ নম্বর 67 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 67 ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। তো দেখো তোমরা যেটা লিখবে এখান থেকে লিখবে, এখানে তার মানে কি গগেন্দ্রনাথ ঠাকুর। গগেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র আঁকার উদ্দেশ্য ছিল এখান থেকে শুরু করে এতটা। তোমরা এখানে জাস্ট এখানে গগেন্দ্রনাথ, তারের জায়গায় গগেন্দ্রনাথ ঠাকুর লিখবে। আর জানো তো পেজ নম্বর 67 সেটা তো অনেক আগেই বলেছি তোমাদের আমি। ওকে, পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। পেজ নম্বর 61 থেকে 62, ঠিক আছে। তো দেখো পেজ নম্বর 61, দেখো আমি তোমাদের পার্থক্যটা কেমনভাবে লিখবে সেটা বোঝাচ্ছি। তো প্রথমে লিখবে জমিদার সভা কত সালে তৈরি হয়েছিল, ভালো করে লিখবে। তারপরে জমিদার সভার দুটো উদ্দেশ্য লিখবে, ঠিক আছে, হয়ে গেল উদ্দেশ্য, মূল লাইন লেখার দরকার নেই। তারপরে ভারত সভা, ভারত সভা কে তৈরি করেছিল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এবং ব্যাস এতটা লিখবে। তারপরের পেজে 62 নম্বর পেজের উদ্দেশ্য থেকে যে কোনো দুটো পয়েন্ট লিখবে, ঠিক আছে, যে কোনো দুটো পয়েন্ট লিখবে। তো দেখো এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন হয় না, বুঝতে পারলে, 1 নম্বরের প্রশ্ন। তোমরা একটা কাজ করতে পারো যে ভারত সভা কে তৈরি করেছিল আর জমিদার সভা কে করে মানে কে তৈরি করেছিল লিখবে। ভারত সভার একটা উদ্দেশ্য, জমিদার সভার একটা উদ্দেশ্য, ব্যাস এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, 19 শতকের জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটি কীরূপ ভূমিকা ছিল? 19 শতকের জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটি কীরূপ ভূমিকা ছিল? পেজ নম্বর 66 দেখতেই পারছো, পেজ নম্বর 66 পেজ নম্বর আছে। তোমরা যেটা লিখবে অ্যান্সারটা লিখবে শুরু করে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন আমাদের বলেছে ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল? তো দেখো আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি এটা কিন্তু 61 নম্বর পেজে আছে। ল্যান্ড হোল্ডার সোসাইটি মানে জমিদার সভা, এটা কিন্তু 61 নম্বর পেজে আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ 61 অর্থাৎ 61 নম্বর পেজে আছে। এই উদ্দেশ্য দেখো, উদ্দেশ্য তোমরা এখানে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, এই 3খানা পয়েন্ট লিখবে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন আমাদের 8 দাগের প্রশ্ন, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রের বিরোধিতা করেছিল? পেজ নম্বর 57 তো দেখতে পাচ্ছ, পেজ নম্বর 57 তোমরা যেটা লিখবে তোমরা লিখবে শিক্ষিত বাঙালি সমাজ। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন আমাদের 9 দাগের প্রশ্ন, নবগোপাল মিত্র কে ছিলেন? পেজ নম্বর 62 নম্বর পেজে আছে। দেখো তোমরা 62 নম্বর পেজ যেটা লিখবে অ্যান্সারটা তোমাদের আমি বলছি, নবগোপাল মিত্র কে ছিলেন। তো দেখো তোমরা লিখবে নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দের চৈত্র সংক্রান্তিতে কলকাতায় চৈত্র মেলা নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন গড়ে তোলেন। অর্থাৎ যে 1867 খ্রিস্টাব্দের নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন এবং এর ছিলেন তিনি সহ সম্পাদক, ঠিক আছে, এটা লিখলেই হয়ে যাবে। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে, 10 দাগের প্রশ্ন, 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিরূপ ভূমিকা ছিল? পেজ নম্বর তোমরা দেখতে পাচ্ছ 64 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 64 তোমরা এর অ্যান্সারটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 11 দাগের প্রশ্ন, গগেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? পেজ নাম্বার 67 তো দেখতে পাচ্ছ, পেজ নাম্বার 67 তোমরা এর অ্যান্সারটা লিখবে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? 67 নম্বর পেজ দেখতেই পারছো। এবার আমি তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্নগুলো সলভ করাবো। 4 নম্বরের মান 4, 1 দাগের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? পেজ নম্বর 57 তো দেখতে পাচ্ছ, পেজ নম্বর 57 তোমরা যেটা শুরু করবে তোমরা এখান থেকে শুরু করে পুরোটা লিখবে একদম শেষ ঠিক এতটা লিখবে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, 1857-এর মহাবিদ্রোহ কি
সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়। পেজ নম্বর কিন্তু দেখতেই পারছো পেজ নম্বর 59, দেখতে পাচ্ছ পেজ নম্বর 59। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ব্যাস এটা লিখলেই হয়ে যাবে পেজ নম্বর 59। চলো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? পেজ নম্বর 63, দেখতে পাচ্ছ পেজ নম্বর 63, হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, আমাদের 4 দাগের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? পেজ নম্বর 60 থেকে 61, দেখতে পাচ্ছ পেজ নম্বর 60। তোমরা যেটা লিখবে দেখো এখান থেকে শুরু করে, ঠিক আছে, এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে, তারপরের পেজে, তারপরের 61 নম্বর পেজে তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। তো দেখো এর পেজ হবে, দাঁড়াও এখানে লেখা নেই, আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেজ নম্বর 61, ঠিক এটা চালু হচ্ছে অ্যান্সারটা, তোমাদের বলছি আমি। এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরের পেজে 62 নম্বর পেজে উদ্দেশ্য, এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে অনন্য ভূমিকা দেখো, তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন কি বলেছে? 6 দাগের প্রশ্ন, জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। তো দেখো এর পেজ নাম্বারটা অ্যাকচুয়ালি কী বলো তো, এর পেজটা এটা হবে, আর এর পেজটা হয়তো দেখা হয়নি, আমি তোমাদের বলছি। জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা কী ছিল বিশ্লেষণ করে, এটা আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ 62 নম্বর পেজে আছে, ঠিক নিচের দিকে অ্যান্সারটা তোমাদের আমি দেখাচ্ছি, হিন্দু মেলা। তো হিন্দু মেলা প্রথমে তোমরা লিখবে, যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং তারপরের পেজে, ওয়েট করো দেখাচ্ছি তোমাদের আমি, তারপরের পেজে তোমরা এই উদ্দেশ্য লিখবে, 4টে পয়েন্ট লিখবে এবং কার্যকলাপটা লিখবে, ঠিক আছে। ঠিক লিখবে, তোমরা লিখবে, ব্যাস এতটা লিখবে, ঠিক আছে। ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন কী আছে দেখো, 63 নম্বর পেজ, দেখতেই পেরেছো তোমরা। চলো আমাদের পরের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন, গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তার বিশ্লেষণ করো। পেজ নাম্বার 66, ঠিক আছে। দেখতে পাচ্ছ পেজ নাম্বার 66 নম্বর পেজে তোমরা এখান থেকে চালু করবে, ঠিক আছে, এখান থেকে চালু করবে আর লিখবে হচ্ছিল ঠিক এতটা, ঠিক এতটা লিখবে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? এতটা লিখবে, ওকে। চলো পরের প্রশ্ন, 1 দাগের প্রশ্ন, সংক্ষেপে মহাবিদ্যালয়ের চরিত্র বিশ্লেষণ করো। পেজ নাম্বার 58 থেকে 59, দেখতে পাচ্ছ 58 নম্বর পেজ থেকে তোমরা চালু করবে, এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে সব লিখতে হবে, কিন্তু একটু কাটছাট করতে পারো, এতটা লিখবে, তারপরে এই পয়েন্ট লিখবে, এই পয়েন্ট লিখবে, একটু কেটে সেটে লিখবে, ঠিক আছে। জাতীয় বিদ্রোহ একটু লিখবে, প্রথম স্বাধীনতা যুদ্ধ লিখতে হবে, ঠিক আছে। এবং তার পরের পেজে, পেজ নাম্বার 59-এর তোমরা সামন্ত বিদ্রোহ সম্পর্কে লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। ঠিক গণবিদ্রোহের ধারণা, এখান থেকে শুরু করে এতটা লিখবে, আর ঠিক এতটা লিখবে, একদম পুরো পাক্কা এতটা লিখবে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? ঠিক এতটা লিখবে, ওকে। চলো আমাদের পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সঙ্গে জাতীয়তাবাদের সম্পর্ক আলোচনা করো। তো দেখো এখানে 2 দাগের প্রশ্ন, পেজ নাম্বার 58, জাতীয়তাবাদের সম্পর্ক আলোচনা করো, পেজ নাম্বার 58। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 58, তোমরা যেটা লিখবে ঠিক জাতীয়তাবাদের সঙ্গে সম্পর্ক, ঠিক তোমরা এই পয়েন্ট এটা লিখবে, এটা লিখবে, এটা লিখবে, ঠিক আছে, এটা লিখবে, তারপরের পেজে ঠিক এখান থেকে শুরু করবে, একদম পুরো পাক্কা এতটা লিখবে, ঠিক আছে।
চলো পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব ব্যক্ত করো। পেজ নম্বর 57 দেখতে পাচ্ছ। পেজ নম্বর 57 তোমরা যেটা লিখবে ঠিক এখান থেকে চালু করবে, এখান থেকে চালু করবে, এতটা লিখবে, তারপরে এখান থেকে এতটা লিখবে, তারপরে এখান থেকে এতটা লিখবে, তারপরে এখান থেকে এতটা লিখবে, ব্যাস এতটা লিখবে। ঠিক আছে, একদম এখান থেকে স্টার্ট করবে, ঠিক এখান থেকে স্টার্ট করবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন। সভা সমিতির যুগ এর বৈশিষ্ট্য উল্লেখ করো, মূল্যায়ন করো। পেজ নম্বর 60। পেজ নম্বর কত? পেজ নম্বর 60 দেখতে পাচ্ছ। পেজ নম্বর 60 সভা সমিতির যুগের বৈশিষ্ট্য। দেখো তোমরা বৈশিষ্ট্য লিখবে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। দেখো পেজটা আরেকবার দেখাচ্ছি, পেজ নম্বর 60 নম্বর পেজে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। বঙ্গভাষা প্রকাশিকা সভা ও ভারত সভার গঠন উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। তা পেজ নম্বর 60 থেকে 61 দেখতে পাচ্ছ। পেজ নম্বর 60 ঠিক নিচ থেকে চালু হচ্ছে অ্যান্সারটা। ঠিক দেখো তোমরা এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে, এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে। ঠিক আছে, এবং তারপরে যেটা লিখবে ঠিক এই 3 নম্বর পয়েন্ট থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এবং তার ঠিক নিচে তোমরা ভারত সভা সম্পর্কে লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরের পেজে 62 নম্বর পেজের এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, ব্যাস আর লেখার দরকার নেই। ওকে, চলো আমাদের লাস্ট প্রশ্ন 6 দাগের প্রশ্ন। সাহিত্য চিত্রশিল্পে জাতীয়তাবাদের বিকাশ বৈশিষ্ট্য লেখো। তো দেখো এটা কিন্তু অনেকটা বড় প্রশ্ন হচ্ছে, ছোট ছোট করে কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে 64 থেকে 67। তো দেখো তোমাদের আমি বোঝাচ্ছি কী করে লিখবে। তো দেখো এখানে কিন্তু তোমরা আনন্দ মঠ সম্পর্কে একটু লিখবে। ঠিক আছে, আনন্দ মঠ সম্পর্কে একটু ছোট্ট করে লিখবে, যেটা দেখো ছোটো ছোটো করে মার্ক করে দেওয়া আছে, এতটা লিখবে। আনন্দ মঠ সম্পর্কে লেখার পরে তোমরা ছোট করে লিখতে হবে। বর্তমান ভারত সম্পর্কে ছোট্ট করে লিখতে হবে। দেখো অনেক বড় লেখা আছে, ছোট্ট করে একটু কাটছাট করে বর্তমান ভারত সম্পর্কে একটু লিখতে হবে। ঠিক আছে, তারপর দেখো 66 নম্বর পেজে গোরা উপন্যাস সম্পর্কে একটু লিখতে হবে, ছোট করে একটু লিখবে। তারপরে ভারত মাতা চিত্র সম্পর্কে ছোট দেখে একটু লিখবে, ভারত মাতা চিত্র সম্পর্কে। ঠিক আছে, অনেকটা বড় প্রশ্ন কিন্তু। এবং ব্যঙ্গচিত্র সম্পর্কে একটু লিখতে হবে। দেখো ব্যঙ্গচিত্র সম্পর্কে ছোট্ট দেখে একটু লিখতে হবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ব্যাস এটা লিখলেই হয়ে যাবে। তো তার মানে এখানে যে প্রশ্নটা করেছে ভালো করে বোঝো। প্রশ্নটা কিন্তু অনেকটা বড়, এত বড় প্রশ্ন আসে না কোনো দিনও। যে সাহিত্য চিত্রশিল্পে মানে কি, যেখানে ব্যঙ্গচিত্র গগেন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করতে হবে, ভারত মাতার কথা উল্লেখ করতে হবে। ঠিক আছে, আনন্দ মঠের কথা উল্লেখ করতে হবে। ঠিক আছে, গোরা উপন্যাসটা লিখতে হবে, ছোট্ট ছোট করে করে লিখতে হবে। তো যাই হোক, এটা তোমাদের আমি সলভ করে দিয়েছি। এবার তোমাদের আমি পরের দিন ঠিক এই পঞ্চম অধ্যায়টা সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।